गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बेंगली ब्लॉग विथ मी। আমি মধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো চলো দেখে নাও আজকে কী কী রান্না করছি না করছি। আজকে এখানে শাক করছি, লাল শাক উচ্ছে আর আলু দিয়ে এখানে ভাজা ভাজা করে লাল শাকটা করবো, এটা বসে দিয়েছি। এরপরে এঁচোড় করবো। রেসিপিটা শেয়ার করা হলো না, পরে তোমাদেরকে আমি বলে দেবো। আর এঁচোড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো করে নিই। এঁচোড়ের তরকারি করার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপরে গোটা গরম মশলা ছিল না বলে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে এখানে টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিগুলোকে অ্যাড করে দিলাম। আর এরপর এখানে আদা কুচি করা হয়েছে, সেই আদা গ্রেট করা ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে নুন অ্যাড করে দেবো আর পরিমাণ মতো মশলা দিয়ে দেবো, তারপর আবার দেখাচ্ছি। যেখানে রেগুলার মশলাগুলো যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, এতে সামান্য জল দেবো, দিয়ে মশলাটাকে কষতে দেবো। তারপর এখানে এঁচোড় আর আলুটা কেটে রাখা আছে, এইগুলো দিয়ে দেবো। তো না দিলে কষে না। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওইগুলোকে অ্যাড করবো, সবজিগুলো দিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আমি টক করবো বলে এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম করতে দিলাম। এরপর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমটা এখানে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার সেদ্ধ করা আমটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দেব, অল্প একটু সামান্যই জল দেবো, বেশি জল দেবো না, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করব। এবারে যেখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর এর মধ্যে নুন দেব। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিনিটা অ্যাড করব। চিনিটা খালা নেই, তারপর ঢেলে নিয়ে এসে চিনিটা অ্যাড করে তারপরে লাস্টে চাটনিটা দেখাচ্ছি। এই যে এর মধ্যে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটা ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। তো আমার চাটনি করা হয়ে যাবে। আর এখানে এঁচোড়টা রান্না হচ্ছে, এঁচোড়টা এরপরে আমি প্রেসার কুকারে দেবো, তো দেখাচ্ছি একটু পরে। যেমন সন্ধ্যেবেলাতে বাচ্চাগুলোকে টিউশনে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে আসার সময় একটা র্যালি যাচ্ছিলো, তো সেটা ভাবলাম যে তোমাদের সাথে